ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা ঘনিয়ে আসছে, কিন্তু এই আলটিমেটাম ইরান মানবে এমন কোনো ইঙ্গিত নেই। এই অবস্থায় ট্রাম্প আবারও বললেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরান চুক্তিতে না এলে আজ রাতে গোটা একটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প? ইরানের পরিণতি বা কি হতে যাচ্ছে তা নিয়ে এখন উদ্বেগ গোটা বিশ্বের। বিস্তারিত শেখ আব্দুস সালামের প্রতিবেদনে। ট্রাম্পের আলটিমেটামকে বুড়ো আঙুল দেখিয়ে তার সম্ভাব্য কিছু বিকল্প সামনে এনেছেন বিশ্লেষকরা। যদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে ট্রাম্প তার দেওয়া সময়সীমা আবারও বাড়াতে পারেন। তবে ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে যুদ্ধজয়ে অন্য বিকল্প হল তার হুমকি বাস্তবায়ন করা। তবে সোমবার ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি এমন পথে যেতে চান না। তবে ট্রাম্প স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখন যা ধ্বংস করবে, পরে তা পুনর্নির্মাণ করতে হবে। আর সেই পুনর্গঠনের কাজেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরই অংশ নিতে হতে পারে। ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ট্রাম্প গত রোববার বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস, সেতু দিবস। সময়সীমা হিসেবে ট্রাম্প তেহরান হরমুজ প্রণালী খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আর সেই রাতটি হতে পারে মঙ্গলবার রাত। We're giving them till tomorrow, 8 o'clock Eastern time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে মার্কিন সময় 7 এপ্রিল রাত 8টা পর্যন্ত এক মাসের বেশি সময় ধরে ইসরায়েলের সঙ্গে মিলে ক্রমাগত হামলা চালিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে না পারা যুক্তরাষ্ট্রকে এক রাতে এই অসাধ্য সাধন করতে পারবে। 6 এপ্রিল ট্রাম্পের দেওয়া হুমকির পরও যখন হরমুজ প্রণালী ইস্যুতে অনড় ইরান, তখন 7 এপ্রিল নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে। তবে এখন যেহেতু সেখানকার চূড়ান্ত শাসন পরিবর্তন হয়েছে, কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্ব দিচ্ছে, হয়তো তারা ভালো সিদ্ধান্ত নেবে, যা আমরা আজ রাতেই জানতে পারবো। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। 47 বছরের দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের জনগণের জন্য ঈশ্বরের আশীর্বাদ রইল। ট্রাম্প এক রাতে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এতটা সামরিক সক্ষমতা আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন শিয়া ইনস্টিটিউটের ফেলো এবং সাবেক রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স কর্মকর্তা পিটার লেটনে। এই সামরিক বিশ্লেষকের ভাষ্য, 24 ঘন্টার মধ্যে ইরানের শত শত বিদ্যুৎ কেন্দ্র এবং লক্ষাধিক সেতু ধ্বংস করা কাল্পনিক অভিযানেই সম্ভব। কেন এই কথা বলেছেন এই বিশ্লেষক, সেই হিসেবও কষেছেন তিনি। তার হিসেব অনুযায়ী 6টি B-2 স্টেলথ বোমারু বিমান একবারের মিশনে মোট 96টি 2000 পাউন্ডের ZDAM বোমা বহন করতে পারে। তারা দিনে 2 বার উড়লে মোট 192টি বোমা ফেলা সম্ভব। এর সঙ্গে যদি যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 40টি F-15 যুদ্ধবিমান যুক্ত হয় এবং প্রতিটি 6টি করে 2000 পাউন্ডের ZDAM বহন করলে আরও 240টি বোমা ব্যবহার করা যেতে পারে। এভাবে মোট বোমার সংখ্যা দাঁড়ায় 332টি, অথচ লক্ষ্যবস্তুর সংখ্যা এর তুলনায় অনেক বেশি। তাছাড়া সব বোমা লক্ষ্যবস্তুতে আঘাত হানবে কিনা এবং আঘাত হানলেও পুরোপুরি ধ্বংস হবে কিনা এমন নিশ্চয়তাও নেই। লেটনির হিসাব মতে চাইলে এর বাইরেও যুক্তরাষ্ট্র B-1 বোমারু বিমান, যা কিনা প্রতিটি 24টি ZDAM বহন করতে পারে, অথবা B-52 বোমারু বিমান, যা কিনা প্রায় 20টি ZDAM বহন করতে পারে, তা এই অভিযানে যুক্ত করতে পারে। তবুও এক রাতের মধ্যে পুরো ইরানকে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ আছে এই সামরিক বিশ্লেষকের।
ট্রাম্প যখন এক রাতের অভিযানে ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন, তখন নতুন করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড আইআরজিসি বলছে, মার্কিন সামরিক বাহিনী সীমা অতিক্রম করলে আমাদের প্রতিক্রিয়া এই অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের অবকাঠামোর ওপর এমন পদক্ষেপ নেব যা তাদের ও তাদের মিত্রদেরকে বহু বছরের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে। মার্কিন নেতাদের এটা গণনা করার ক্ষমতা নেই তাদের কোন কোন গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের নাগালের মধ্যে রয়েছে। ট্রাম্পের ভয়াবহ হুমকির জবাবে এক্সে দেওয়া পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লিখেছেন, এখন পর্যন্ত 14 মিলিয়নের বেশি গর্বিত ইরানের প্রতিরক্ষায় জীবন উৎসর্গ করার জন্য তাদের প্রস্তুতি ঘোষণা করেছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করতে প্রতিশ্রুতি। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র উভয় সংকটে পড়েছে। ইরানকে কোনোভাবেই নতজানু করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে আলটিমেটাম দিয়েছেন তার মেয়াদ শেষ হচ্ছে আজ মার্কিন সময় রাত 9টা এবং বাংলাদেশ সময় বুধবার সকাল 8টায়। ট্রাম্পের আলটিমেটামের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী না খোলে তবে এই অঞ্চলে যে ভয়াবহ সংকটে নেমে আসবে, তার ফলে বাংলাদেশের জন্য যেসব ঝুঁকি সৃষ্টি হতে পারে তার বিশ্লেষণ করছেন ইটিভির আন্তর্জাতিক ও ভূ রাজনীতি বিশ্লেষক জাহিদ আল হাসান। সর্বশেষ আলটিমেটাম অনুযায়ী যদি আগামীকাল থেকে ট্রাম্প ইরানের উপর পোড়ামাটির নীতি অনুসরণ করে সর্বাত্মক হামলা চালায়, তবে ইরান তার মাটির নিচে মজুদ করা কয়েক ডজন মিসাইল সিটির স্টক ফাইল উজাড় করে দিয়ে মধ্যপ্রাচ্যের গালফ স্টেটগুলোতে তথা আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের অর্থনৈতিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শপথ করেছে। ইতিমধ্যে ইরান তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। ইরান হুমকি দিয়েছে আরবদের লাইফলাইন হিসেবে পরিচিত খাবার পানির উৎস ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে হামলা করবে, একই সাথে তেল, গ্যাস রিফাইনারি এবং বিদ্যুৎ কেন্দ্রে প্রতিশোধমূলক হামলা চালাবে। এর মানে দাঁড়াচ্ছে আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ব্যবহার করে যেহেতু ইরানে হামলা চালানো হচ্ছে এবং আরবরা সেই অনুমতি দিয়েছে, তাই আরবদের আর্থিক কাঠামোকে ইরান হামলাযোগ্য বলে বিবেচনা করার ঘোষণা দিয়েছে। এদিকে আরব দেশগুলো যদি হামলা শিকার হয় তবে বাংলাদেশ পড়বে ত্রিমাত্রিক বিপদে। বাংলাদেশের জীবন ও জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরব দেশগুলো, যেখানে অন্তত 1.25 কোটি বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন, সচল রেখেছেন বাংলাদেশের অর্থনীতির চাকা। বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের মোট রেমিটেন্সের প্রায় 66 থেকে 70% আসে মধ্যপ্রাচ্য হতে। ইরানের সর্বাত্মক হামলার ফলে আরব দেশগুলোর জিডিপির প্রবৃদ্ধি কমলে সেখানে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়বেন, ফলে আমাদের রেমিটেন্স অন্তত 20% কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের জ্বালানির অন্যতম প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উৎস আরব দেশগুলো। তাদের জ্বালানি অবকাঠামোর মাঝারি মাত্রার ক্ষতিও বাংলাদেশের জ্বালানির দাম মধ্যমেয়াদে অন্তত 50 থেকে 100% বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যে কাতার ও আরব আমিরাতের জ্বালানি প্ল্যান্টগুলোতে যে ক্ষতি হয়েছে তা সারাতে অন্তত 5 বছর লাগতে পারে। তাই এই সময়ের জন্য বাংলাদেশে জ্বালানির দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া সারের অন্যতম কাঁচামালও সেই গালফ দেশগুলো থেকে আসে, অর্থাৎ জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের কৃষি খাতে। প্রধানত নাইট্রোজেন ভিত্তিক সারের উৎপাদন ও আমদানি খরচ বৃদ্ধি পাবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় এপিডি সারের 1/3 সৌদি আরব থেকে আমদানি করে, যা যুদ্ধের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতি বাংলাদেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এছাড়া জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় এবং রেমিটেন্স কমে যাওয়ার সম্মিলিত প্রভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর তীব্র চাপ সৃষ্টি হবে। এর ফলে টাকার মান কমে গিয়ে স্থানীয় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় এবং মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছানোর ঝুঁকি রয়েছে। সামগ্রিকভাবে আরব বিশ্বের এই অস্থিরতা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিকে 3% পর্যন্ত কমিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে না এলে আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। ট্রুথ সোশ্যালে দেয়া তার পোস্টে তিনি বলেন, আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত তা ঘটবে। তবে এখন যেহেতু দেশটির শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এবং সেখানে ভিন্ন এবং আরও বুদ্ধিমান ও অপেক্ষাকৃত কম উগ্র মানসিকতার মানুষ নেতৃত্বে এসেছে, সেহেতু হয়তো ইতিবাচক কিছুই ঘটবে। এটি পৃথিবীর দীর্ঘ এবং জটিল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে যাচ্ছে বলে উল্লেখ করে তার পোস্ট শেষ করেছেন মিস্টার ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টের পর ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের আনুষ্ঠানিক নিউজ আউটলেট
সেপাহ নিউজে এক বিবৃতি প্রকাশ করে বলেছে যে যুক্তরাষ্ট্র বেসামরিক লক্ষ্যে হামলা করলে ইরানের প্রতিক্রিয়া ওই অঞ্চল অর্থাৎ মধ্যপ্রাচ্যের বাইরেও প্রভাব ফেলবে। বিবৃতিতে তারা উল্লেখ করেছে যে বেসামরিক স্থাপনায় করা আগ্রাসনের জবাব দিতে আইআরজিসি দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আর আইআরজিসির এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি ও আমেরিকান বাহিনী। আমেরিকান বাহিনী রাতে খারক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানাচ্ছে বিবিসির আমেরিকান সহযোগী সংবাদ সংস্থা সিবিএস নিউজ। আর ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের বেশ কিছু রেল স্থাপনায় ও সেতুতে হামলা চালিয়েছে, যেগুলো ইরানের সেনাবাহিনী ব্যবহার করত। এছাড়া ইরানের বেশ কিছু অঞ্চলে বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়েছে। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত 30টি লক্ষ্যে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে থাকা মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে তারা। পাশাপাশি ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জাহাজে লং রেঞ্জ মিসাইল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। আর সৌদি আরবের পেট্রোকেমিক্যাল স্থাপনায় আইআরজিসি হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে ইরান জুড়ে সব বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। এ খবর জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। গত রোববার এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে মঙ্গলবার রাত 8টা অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার ভোর 6টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে গোপনে পারমাণবিক শক্তি বাড়াচ্ছে ইরান, আর এমন ধারণা করে তাদের নিজেদের দখলে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু শত্রুদের কাছে কখনো নিজেদের মাথা নোয়াবে না সাহসী মুসলিম দেশ ইরান। এমনকি ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়ে ইরান দেখিয়ে দিয়েছে যে যতই ট্রাম্প নেতানিয়াহুর প্রশাসন অহংকার করুক না কেন, ইরানকে ছাড়া তারা বেশ অচল। এদিকে ট্রাম্পের কথায় হরমুজ প্রণালী না খুললে তাদের একদিনেই ধ্বংস করে দেবে এমন হুমকির পর হঠাৎই জানা গেছে ইরানের হাতে পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র রয়েছে। আর এমন খবরে নড়ে চড়ে বসেছেন অনেকেই। এর আগে যুদ্ধবিরতি মেনে নিতে বারবার ইরানকে হুমকি দিয়ে আসছে ট্রাম্প। এমনকি ট্রাম্পের কথা মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ইরানের শক্তিশালী হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ারও আলটিমেটাম দিয়েছেন তিনি। কিন্তু শতবার হুমকি দিয়েও ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারছে না। কোন কারণে তারা ভয় পাচ্ছে ইরানকে, এমন প্রশ্নই যেন বারবার ঘুরপাক খাচ্ছে সবার মনে। এবার জানা গেল কোনো পারমাণবিক বোমা নয়, ট্রাম্প নেতানিয়াহুর গদি নড়িয়ে দিতে ইরান খুঁজে পেয়েছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যেটির কোনো বিস্ফোরণ নেই, কিন্তু এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিকে মুহূর্তেই স্তব্ধ করে দিতে পারে। আর সেটির ভয়ে এখন থরথর করে কাঁপছে ট্রাম্প। সেই মুখ্য অস্ত্র হলো হরমুজ প্রণালী। আর এটির ওপর তেহরানের অবিচল নিয়ন্ত্রণ এই প্রমাণ করে যে শত্রুদের চরম সমস্যায় ফেলতে ইরানের নতুন করে কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। বিশ্বের প্রায় 20 থেকে 25% জ্বালানি তেল প্রতিদিন এই সরু প্রণালী দিয়েই যাতায়াত করে। ফলে এটি বন্ধ বা নিয়ন্ত্রিত হলে থমকে যেতে পারে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। আর ঠিক এই জায়গাটিকেই নিজের কৌশলগত শক্তিতে রূপ দিয়েছে তেহরান। আর তাই বারবার হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। স্থানীয় সময় মঙ্গলবার ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আহত একজনকে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র সোমবার রাতে ইরানের খার্ক দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
এসবের জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তেল আবিব সহ ইসরায়েলের কিরিয়াত শমোনায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি গণমাধ্যম হারেতস জানিয়েছে নেগেভে থাকা শিল্পাঞ্চলের দিকেও হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লেখেন, ইরান যুদ্ধবিরতি না মানলে আজ রাতেই পারস্য সভ্যতার ধ্বংস হবে। আরও জানান ৪৭ বছরের চাঁদাবাজি দুর্নীতির অবসান অবশেষে ঘটতে যাচ্ছে। এর জবাবে শত্রুরা সীমা অতিক্রম করলে আঞ্চলিক দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে তীব্র হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এখন চূড়ান্ত সংঘাতে রূপ নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমাকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরান কেউই যেন এক চুল ছাড় দিতে রাজি নয়। সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারি থেকে। তিনি ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। এর আগে কয়েকবার সময়সীমা বাড়ালেও ট্রাম্প এবার স্পষ্ট জানিয়েছেন এটাই চূড়ান্ত সময় এবং এরপর আর কোনো ছাড় দেয়া হবে না। এমনকি ইরান সংঘাত থামানোর যে প্রস্তাব দিয়েছিল তাকেও যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যে প্রণালী না খুললে মার্কিন সামরিক অভিযান আরও জোরদার করা হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও এখন মারমুখী অবস্থানে। দেশটির পার্লামেন্ট স্পিকারের শীর্ষ উপদেষ্টা মাহাদি মোহাম্মদি সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে পাল্টা আল্টিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্পের হাতে মাত্র ২০ ঘন্টা সময় রয়েছে, এর মধ্যে সমাধান না হলে মার্কিন ইরানের পক্ষ থেকে আমাদের জাতীয় স্বার্থকে খর্ব করে, বরং তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রেখে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়তে চায়। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের ২০ ঘন্টার পাল্টা আল্টিমেটাম। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড়